লজ্জা এখন লজ্জার বিষয়। যিনি লজ্জা ছুঁড়ে ফেলে দিয়েছেন তিনি উন্নত, মডার্ন, তিনি উন্নত, তিনি মডার্ন, তিনি পৃথিবীর একজন দামি জিনিস, তিনি শিল্পী। মেয়েটাকে দোতারা, সেতারা, তিন তারা কিনে দিয়ে, সারে গামা বাদানিসার তালিম দিয়ে পিতা ভাবছে জিনিস একখান বানাইছি আমি, মাশাআল্লাহ, দুনিয়াকে ধাঁধিয়ে দিবে একেবারে। বাবা খুশি, মা খুশি, আমার মেয়েকে দেখা যায়, দেখা যায়, যেখানে যান সেখানে দেখবেন, এই তুমি আমার মেয়েটা দেখো নাই, কালকে নাচলো যে, ওই যে দেখো বাবা, ডাউনলোড করে দেখো। তোর উপরে লানত, তুই বাবা, তোর স্ত্রী যদি এই হয় তার উপরে লানত, তোর মেয়ের উপরে লানত। এলানুহুন্না ফাইন্নাহুন্না মালুনাত। এই নারীগুলিকে যে যেখানে দেখবা, মহানবী 1400 বছর আগে বলে গেছেন, এই শ্রেণীটাকে যেখানে পাইবা এলানুহুন্না, কিছু তো করতে পারবা না, বলতেও পারবা না, একটা লানত দিয়ে যেও, তোর উপরে আল্লাহ গজব পড়ুক, তোর এই গানের উপরে আল্লাহর গজব পড়ুক, তোর এই দোতারের উপরে আল্লাহর গজব পড়ুক, তোর এই মিউজিকের উপরে আল্লাহর গজব পড়ুক, তোর এই নাচের উপরে আল্লাহর গজব পড়ুক। একটা গজবে কি দিতে পারবে না? এলানুহুন্না। কাজী ইব্রাহিম বলছে না, রহমাতুল্লিল আলামিন বলছেন যে আমি রহমাতুল্লিল আলামিন হয় তোর জন্য রহমত হতে পারলাম না, তোর জন্য আমি লানত, তোর জন্য আমি গজব হলাম, তোর একটা গজব আমি দিলাম, আমার উম্মতের সবাইকে দায়িত্ব দিয়ে গেলাম, এলানুহুন্না, ওদেরকে লানত দাও, অভিশাপ দাও, একটা করে গজব দাও, ফাইন্নাহুন্না মালুনাত। এগুলি সব অভিশপ্ত। বাবা নাচে, মেয়ে নাচে, মা নাচে, আমরা শিল্পী হয়ে গেছি, আমরা উন্নত হয়ে গেছি। নবীজি বলছেন মালুন হয়ে গেছিস, মালুন, অভিশপ্ত, মাগদুব আলাইহিম হয়ে গেছিস। শেষ জমানা থেকে বুঝছেন আমি শিল্পী হয়ে গেছি, আমি মহান হয়েছি, আমি জাতীয় মহামূল্যবান হয়েছি, এটা শেষ জমানার জ্ঞান। শেষ জমানা থেকে এই মেসেজ পাচ্ছেন। নবীজি থেকে মেসেজ পেলেন কি? কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল ইজাব লা ইয়াদখুলুনাল জান্নাহ লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। এরা পোশাক পরা উলঙ্গ নারী, এগুলি পোশাক আছে কিন্তু উলঙ্গ। পোশাকটা পিনপিনে পাতলা, তার স্কিন, চামড়া দেখা যায়, অতএব পোশাক পরা উলঙ্গ। পোশাকটা যদি মোটা হয় তাহলে অর্ধ শরীরে পোশাক আছে, বাকি অর্ধেক উন্মুক্ত, অতএব এটা পোশাক পরা উলঙ্গ। পোশাক আছে কিন্তু উলঙ্গ, আল্লাহর কাছে সে উলঙ্গ। মানুষের কাছে সে পোশাক পরিহিতা, আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে সে উলঙ্গ। শার্ট প্যান্ট পরেছে সে মহিলা, শার্ট আর প্যান্ট পরেছে, উলঙ্গ। মানুষের কাছে পোশাক পরিহিতা, আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে সে উলঙ্গ, বিবস্ত্র, কবিরা গুনাহগার, মহাপাপী, অভিশপ্ত, লানত প্রাপ্ত। কাসিয়াতুন আরিয়াত, বোরকা পরেছে, এমন বোরকা, আরে ভাই আপনাকে বলেছি বোরকাটা স্কিন বডি ফিটিং বোরকা বানাবেন, এটা তো একটু ঢোলা হলো। আমার নরসিংদীতে এক মহিলা দর্জিকে ইনসাল্ট করেছে, আপনি বোরকা তো যেভাবে বলেছি বানান না ওইভাবে, এটা বডি ফিটিং হয়নি। তিনি বললেন সরি, ঠিক আছে, এটা আমি পুনরায় তৈরি করে দিচ্ছি। পুনরায় বানালেন। এইবারের বোরকাটা পরার সময় অর্ধেক যাওয়ার পরে ফেটে গেছে, আর উনি হাসছেন, হ্যাঁ এইবার হয়েছে, তবে সেলাইটা একটু মজবুত করে দিও। নিচে যেতে বোরকা ফেটে যাচ্ছে, হ্যাঁ এইটা আমার একেবারে মন মতো, মনোপুত, থ্যাংক ইউ, তোমারে ধন্যবাদ দিচ্ছি। এই বোরকা ঢাকার জন্য আরেকটা বোরকা পরা ফরজ, এই ধরনের বোরকা ঢাকার জন্য আরেকটা বোরকা লাগবে, এই ধরনের হিজাবের জন্য আরেকটা হিজাব লাগবে। আপনি হয়তো বলতে পারেন এগুলি তো 1400 বছর আগের পুরনো কথা, মোল্লা মুন্সিরা বলে, বোরকা পরলে কি না পরলে কি, না পরলে কি হয়? ন্যাশনাল জিওগ্রাফির একটা প্রোগ্রাম দেখবেন, একটা তরুণ এক পাশে বসা, দিব্যি সুন্দর মন নিয়ে বসে আছে, তার ভেতরে কোনো ক্ষয় নাই, লয় নাই, টেনশন নাই, সুন্দরভাবে বসে আছে। একটা তরুণী মেয়েকে সামনে এনে বসিয়ে দিল, যার বোরকা নেই, হিজাব নেই। দেখা গেল তরুণের ভিতরে একটা বিক্রিয়া শুরু হয়েছে, তার ব্রেইনে, তার সারা শরীরে
এরপরে আরেকটা মেয়েকে আনলো, আরো নেকেট। এবার দেখলো হরমোন নিঃসরণ শুরু হয়েছে, শরীরের ভিতরে টেস্টোস্টেরন ক্ষরণ শুরু হয়েছে। স্কিনে দেখা, এই দেখো। শুধু মেয়েটা এসে বসছে, আর কিছু করে নাই, ও বসে আছে ওর জায়গায় তরুণটার পাশে। কি সেন্সিটিভ যে তার যে যৌবনের হরমোনটা আল্লাহ দিয়েছেন তার ভিতরে ক্ষয় হওয়া শুরু হয়েছে, তার ভিতরে তোলপাড় হয়ে যাচ্ছে ব্রেইনের ফ্রন্টাল লোবের মধ্যে দেখাচ্ছে। এই জন্য যেখানেই বেহিজাব নারীদের অশালীন পোশাকের পরিবেশ, ওখানে পুরুষগুলি বাঁচে না। বাঁচলেও রোগা, আধা রোগা আধা মরা হয়ে বাঁচবে, ক্ষয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কোনো 5 স্টার হোটেলে সেন্সিটিভ দরজা লাগানো থাকে, গ্লাস। কাস্টমার যাচ্ছে, এখনো 15 হাত দূরে, 10 হাত দূরে দরজা খুলে গেছে। কি সেন্সিটিভ, 10 হাত দূর থেকে সেই তাকে অনুভব করেছে, দরজা খুলেছে। নারী পুরুষ এরকম, নারী পুরুষ এইরকম আল্লাহ সেন্সিটিভ বানিয়েছেন। এটা ইসলাম, এটা ইসলাম। ইসলাম জানে, ইসলামের আল্লাহ জানেন যে কেন পর্দা করতে হবে। এখন তোমাকে এই যুগ ধারণা দেবে, তুই বোরকা পরেছিস, বস্তা পরেছিস, বস্তাওয়ালি। শরমের কথা, বোরকাওয়ালি মেয়েরা খুব শরম পায়, না জানি কে কি বলে বসে। কি নিকৃষ্ট যুগের মানুষ। নারীদের হিজাবকে ইনসাল্ট করা হয়, বিদ্রুপ করা হয়। আচ্ছা বলুন তো, সাগর কলাকে যদি কেউ বলে, এই কলা তোর চামড়াটা কেন তোর গায়ের উপরে, বিশ্রী জিনিস, তোর চামড়ায় বস্তাটা কেন গায়ে দিলি, খুল। সাগর কলার উপরে বস্তাটা খুলে, সফিস্টিকেটেড কলা, আধুনিক মডার্ন কলা, তার কোনো চামড়া থাকতে নেই। সাগর কলার ছড়ি থেকে চামড়াটা ফেলে দোকানে লটকান, দেখি কি অবস্থাটা হয়। যেটা হবে নারী সমাজের অবস্থাও সেটা। কলার উপরের এই সুন্দর চামড়াখানি, এটা পশ্চাৎপদতা নয়, অভদ্রতা নয়, কলার জন্য অনুন্নতি নয়, এটাই উন্নতি, এটাই তার জন্য সম্মান, তার জন্য মর্যাদা, তার জীবনের সেফটি, তার মূল্য এখানেই। সাগর কলা, এটাতে চামড়াটা আছে, এটাতে চামড়া নাই, এটা কেউ কিনে না। যে দেখে ঘৃণা করে, আর ওটাকে যে দেখে কিনতে চায়। পার্থক্য কি? কয়টা জিনিস এখানে আছে আর নাই? একটা জিনিস শুধু, এখানে উপরের আবরণটা আছে, এখানে উপরের আবরণটা নাই। এই একটা আবরণের অভাবে এটা মূল্যহীন হয়ে গেল। হয়তো পুলিশও আটক করবে তাকে, তুই এমন কলাই দোকানে কেন তুললি, অস্বাস্থ্যকর। যারা বিষাক্ত খাদ্য, জীবাণু আক্রান্ত খাদ্য, এগুলির বিরুদ্ধে কাজ করে, ওই ব্রাঞ্চ তাকে দেখলে তাকে অ্যারেস্ট করবে। যে কলা খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জামানার অবস্থা দেখে আপনি বুঝবেন না আপনি কি হয়েছেন। এই জামানা থেকে আইডিয়া পাবেন না যে আপনি কি হয়েছেন। আপনাকে এই আইডিয়াটা লাভ করতে হলে কোরআনে যেতে হবে, নবীজির সহিহ হাদিসে যেতে হবে। কোরআন সুন্নাহর নজর দিয়ে দেখলে আপনি বুঝবেন আপনি কি হয়েছেন। যারা